সময় বলে দেবে। যে অবস্থা দেখতেছি তাতে তো আমাদের ক্লাস করা খুবই কষ্টের হয়ে গেছে। কর্তৃপক্ষের উচিত এগুলো একটু দেখা, মানে মেরামত করা, যাতে এই জলগুলো আটকে না থাকে, এগুলো দেখা উচিত। আমরা খুব ভোগান্তির মধ্যে পড়ছি। গতকালকেও আজকেও এমন বৃষ্টি যে আমরা এখানে হেঁটে আসতে পারিনি। এই অবস্থায় আমরা অফিসে করলাম, এখন অফিস ছেড়ে চলে যাচ্ছি। অবস্থা খুব খারাপ। আমাদের ড্রেনের সংস্কার নেই, ড্রেন নেই, পানি বের হওয়ার মতন জায়গা নেই। পাশে একটা ড্রেন আছে, এই ড্রেনটা যদি গভীর করে তাহলে এই পানিটা ওই ড্রেনে নামবে। তো আমরা চাচ্ছি দ্রুত গতিতে একটা ড্রেন সংস্কার হোক, তাহলে আমাদের এই পানিটুকু থাকবে না। দীর্ঘ 17 বছর এই ক্যাম্পাসে তেমন কোনো উন্নয়ন হয়নি, না হওয়ার কারণে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা একবারে নাই বললেই চলে। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয় এবং বগুড়া সদর 6 আসনের এমপি মহোদয়কে আমরা জানিয়েছি, এবং তিনি ইতিমধ্যে আমাদের এই ক্যাম্পাস সংস্কার করার জন্য যে বরাদ্দ রয়েছে সেটি দিয়েছেন, এবং রাস্তার কাজ চলমান। বৃষ্টির কারণে কিছুটা থমকে আছে। বৃষ্টি ভালো হয়ে গেলে মোটামুটি রাস্তা উঁচু হয়ে যাবে। আগেকার যে রোডগুলো আপনারা দেখছেন এই রোডের মতো উঁচু হয়ে গেলে আর এই জলবদ্ধতা থাকবে না। আমরা আশা করব খুব দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান হবে। দেখেন, এটা তো একটা দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগ তো আর সবসময় ঘটে না। এই বৃষ্টিপাতের কারণে শুধু বগুড়া নয়, দেশের অন্যান্য জায়গাতেও এরকম সমস্যার উদ্ভব হয়েছে। তো এইখানে আমরা এই বিষয়টা নিয়ে সচেতন আছি। আমরা অনেকদিন যাবত এটা নিয়ে কাজ করছি। এর আগে সিটি কর্পোরেশন হওয়ার আগে যিনি পৌর প্রশাসক ছিলেন, ওনার পুরা ইঞ্জিনিয়ারিং টিম এসেছিলেন। তো উনি এটা নিয়ে একটা বরাদ্দও দিয়েছিলেন, একটা পরিকল্পনা আমি দেখেছিলাম। তো সেটা এখনও বাস্তবায়ন হয়নি। পুরোটা ক্যাম্পাসই একদম পানিতে ডুবে গেছে। এই জন্য আমরা প্রশাসনকে বলবো, কলেজ প্রশাসনকে বলবো এর একটা যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। প্রধানমন্ত্রীকেও এই দিকে বিবেচনা করার জন্য আমি অনুরোধ জানাবো, যেন আমাদের ক্যাম্পাসটা একদম একটা পাবলিক ভার্সিটির মতো যেন হয়, যেন এই জলবদ্ধতা থেকে আমরা মুক্তি পাই। আমি মূলত আছি মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য। একটা স্বাভাবিকভাবে কলেজে আসার যে একটা ফিলিংস, সেই ফিলিংসটা পেলাম না। বৃষ্টির ভিতরে এই যে হাতে কাগজ, যদি এটা আমার পড়ে যায় পুনরায় আবার বের করতে হবে। এটা তো খুব বাজে ধরনের একটা অবস্থা হয়ে আছে, কারণ এতে আমাদের কলেজেরও পরিবেশটা অন্যরকম লাগতেছে। এই যে কষ্ট করে আসতেছে, কষ্ট করে যাচ্ছে, এবং পড়াশোনারও ক্ষতি হচ্ছে। একজন শিক্ষার্থী যখন এই কলেজে আসে তখন একটা মুড নিয়ে আসে, কিন্তু কলেজে আসার পরে মুডটা থাকে না, তখন সে বিরক্তিবোধ মনে করে কেন যে কলেজে আসছি। বগুড়া শহরের কলেজের চারপাশের যে আবাসিক এরিয়াগুলো, যেমন কামারগাড়ি, জহুরুলনগর, পুরান বগুড়া, তারপরে জামিলনগর, এই চতুর্পার্শ্বস্থ আবাসিক এরিয়া কলেজের গ্রাউন্ড থেকে একটু উঁচু হয়ে গিয়েছে। উঁচু হওয়ার ফলে কলেজের যে পানি, এই পানি বের হওয়ার সুযোগ পাচ্ছে না, আর ওই সব এলাকার পানিও কলেজের দিকেই গড়িয়ে আসছে। তো এই অবস্থা নিরসনের জন্যই ওই যে আগের যে পৌর ছিলেন, প্রশাসক ছিলেন, তাকে আমরা বলেছিলাম, তিনি ওই ব্যবস্থাটা নিয়েছেন। আর বর্তমান যে অবস্থা, এটার জন্য আমরা সব জায়গায় বলা আছে, এমপি মহোদয় এটা নিয়ে অবহিত আছেন, তার প্রচেষ্টাতেই এই রাস্তাগুলোর কাজ চলমান। এবং আমরা পিএম কার্যালয়েও আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে এই বিষয়টা জানা আছে। আপনারা জানেন যে একটা একাডেমিক বিল্ডিংয়ের কাজও শুরু হয়ে গিয়েছে। তো আমরা আশা করছি যে এই বিষয়টা অচিরেই আমরা একটা সুফল দেখতে পাবো এবং এই সমস্যা দূর হয়ে যাবে।